সাহাবীরা কেমন ভালোবাসছে এক হাবশী গোলাম, সাহাবীর নাম হযরত সাদ আল আসওয়াদ আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন মনটা বেজার করিয়া পয়গম্বরের দরবারে যায়। যাওয়ার পরে বলে, ও পয়গম্বর, আমার মনটা বড় খারাপ। পয়গম্বর দেখে বলে, ও সাদ, কি হয়েছে তোমার, কেন তোমার মনটা খারাপ? সাদ সালামি ডাক দেয়া বলো, পয়গম্বর, আমার মনে হয় জান্নাতে যাওয়া হবে না, জান্নাতে যাওয়া হবে না। কই কেন 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 কেন? বলে, ও পয়গম্বর, আমি একজন হাবশী, আমি আফ্রিকান একজন ইথিওপিয়ার মানুষ। ও পয়গম্বর, চেহারাটা বড় কালো। ও পয়গম্বর, চেহারার কোনো ডাইস নাই, আমার চেহারা দেখতেও সুন্দর না। ও পয়গম্বর, আপনি তো হাদিস বর্ণনা করেছেন, আন-নিকাহু সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ হচ্ছে আমি নবীর সুন্নাত, আর যে আমার সুন্নাত মানবে না সে আমার দলভুক্ত হতে পারে না। আরেক হাদিসে বলেছিল পয়গম্বর, যে সুন্নাতের উপরে আমল করবে সে জান্নাতে যাবে, যে সুন্নাতের উপরে আমল করবে না সে জান্নাতে যাইতে পারবে না। ও পয়গম্বর, আমি দেখতে বড় কুচ্ছি, এই মদিনার কোন ব্যক্তি তার মেয়েকে আমার সাথে বিবাহ দিতে চায় না, বিবাহ দিতে চায় না। ও পয়গম্বর, হিসাব নিকাশ করে দেখলাম আমি জান্নাতে যাইতে পারবো না। পয়গম্বর বলে, ও সাদ সালামি, তুমি কি বিবাহ করতে চাও? তখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, ও পয়গম্বর, জিম্মাদার যদি আপনি নিয়ে নেন তাহলে তো অবশ্যই চাই। বিবাহ আসলে এমন একটা শব্দ যে একেবারে ছোট, মাত্র কথা বলতে পারে, বুঝে, তারও যদি বলেন কিরে বিয়া করবি, দেখবেন যে একটা হাসি মেরে দেয়, দেয় কিনা? আবার যে মুরব্বী সব শেষ, দাড়ি মোছ পাকে গেছে, লাঠি নিয়ে হাতে, বলে, ও দাদা বিয়া করবার খান, সেও কিন্তু হাসি একটা মারে, মারে কিনা? তো এই বিবাহ এমন একটা শব্দ, এমন আনন্দের, এমন এক ভালো লাগার শব্দ, এমন এক ভালোবাসার শব্দ, যে কুলাঙ্গার গুলা বিবাহের আগে এই সম্পদকে নষ্ট করে, ওরা তো বিবাহের পরের মর্যাদা বুঝবে না, ঠিক কিনা? আর ওই